আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনএ সার্টিফিকেশনের যে গাইডলাইন বা অফিসিয়াল সার্টিফিকেশন গাইড, ওই অফিসিয়াল সার্টিফিকেশন গাইড থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করতেছিলাম। আজকে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার 3, ফান্ডামেন্টালস অফ ওয়ান্স অ্যান্ড আইপি রাউটিং। আজকে আমরা পার্ট 2, পার্ট 2 হচ্ছে ইমপ্লিমেন্টিং ইথারনেট ল্যান্স, মানে ইথারনেট ল্যান কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা নিয়ে এই সেকশন বা পার্ট। তো এই পার্টে আমাদের চ্যাপ্টার 4 হচ্ছে ইউজিং দ্য কমান্ড লাইন ইন্টারফেস, মানে সিএলআই এর মাধ্যমে বা কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে কিভাবে একটা রাউটার অথবা একটা সুইচ আমরা কনফিগার করতে পারি। ইনিশিয়াল কনফিগারেশনের জন্য কি কি জিনিস আমাদের লাগবে, ওই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টার 4-এ আলোচনা করবো আর কি। ওকে। তো যাদের প্যাকেট ট্রেসার আছে তারা প্যাকেট ট্রেসার অন করে একটা রাউটার অথবা একটা সুইচ নিতে পারে। যারা অন্য কোনো সিমুলেশন টুলস ইউজ করতেছেন, লাইক মনে করেন জিএনএস 3 অথবা ইভিএনজি, আমি ইভিএনজি কে রেকমেন্ড করি আর কি। হুম। তো এখানে আমরা উম, আজকে যেটা করব, কনফিগার করব আর ভেরিফাই করব। এই দুইটা কাজ করব। হ্যাঁ। তবে আজকে সিএলআই এর পরিচিতিটা হবে হচ্ছে সুইচের থ্রোতে আর কি। হুম। যেহেতু আমাদের সেকশনটা হচ্ছে ইমপ্লিমেন্টিং ইথারনেট ল্যান্স, তো ল্যানে আমাদের কি থাকে, সুইচ থাকে। অ্যাক্সেসিং দ্য সিসকো ক্যাটালিস্ট সুইচ, সিএলআই। সিএলআই এর মাধ্যমে সিসকো ক্যাটালিস্ট সুইচ বা যে কোনো সুইচই, সিসকোর যে কোনো সুইচই কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। প্রথমে যখন আমরা সুইচ পারচেস করে নিয়ে আসবো, তখন তো আসলে ইনিশিয়াল কোনো কনফিগারেশন ওটার ভিতরে থাকবে না, একবারে ফ্রেশ। আমাদের নিজে কনফিগার করে নিতে হবে। আচ্ছা, ওরা এখানে সিসকো ক্যাটালিস্ট সুইচের একটা মডেল বলছে, সিসকো 2960 XR। জাস্ট এক্সাম্পল হিসেবে আর কি। হ্যাঁ, একটা সুইচ দিছে যে এটা হচ্ছে সুইচ, এই সুইচে আমরা কিভাবে লগ ইন করতে পারি আর কি। তার একটা পিকচার এখানে নিয়ে আসছে। মাল্টিপল সুইচ এখানে, 1 2 3 4 5, পাঁচটা সুইচ আছে এখানে। এখানে আরো পাঁচটা সুইচ আছে। এগুলো হচ্ছে পোর্ট আর কি, ইথারনেট পোর্ট। তবে কারেন্টলি যে সুইচগুলো আমরা দেখি, এসএফপি এবং ইথারনেট, এই দুইটার কম্বিনেশন থাকে। আবার দেখা যাচ্ছে কোনো কোনো সুইচ মোস্ট অফ দা এসএফপি। তবে ল্যানের ক্ষেত্রে যখন আমরা ডেস্কটপ, ল্যাপটপ, অ্যাক্সেস পয়েন্ট, তারপরে হচ্ছে ক্যামেরা, এগুলো যখন কানেক্ট করি, তখন কিন্তু ফার্স্ট ইথারনেট পোর্ট কিন্তু এনা। তো আমাদের এই ডিভাইসে যে পোর্টগুলো থাকে, পোর্টগুলো হতে পারে ইথারনেট পোর্ট, হতে পারে ফার্স্ট ইথারনেট পোর্ট, হতে পারে গিগাবিট ইথারনেট, হতে পারে 10 গিগ ইথারনেট, 100 গিগ ইথারনেট। হ্যাঁ। তো ইথারনেট পোর্টের নেমিং কনভেনশনটা হয় এরকম যে যদি 2 ডিজিট দিয়ে বোঝানো হয় তাহলে হচ্ছে প্রথমে এক্স তারপরে ওয়াই। এখানে এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে যে মনে করেন এই প্রথমের এই সুইচটা, ঠিক আছে। এখানে এই সুইচটার এই যে এখানে কয়টা পোর্ট আছে, এখানে মনে করেন যে 24টা পোর্ট আছে, কথার কথা। তারপরে লাস্টের দিকে কি এই চারটা মনে করেন হচ্ছে এসএপি পোর্ট। হ্যাঁ। তো এখানে যদি 24টা হয়, আর এটাকে যদি মনে করেন জিরো স্লট কনসিডার করি, তাহলে স্লট নাম্বার তারপরে পোর্ট নাম্বার, স্লট নাম্বার, পোর্ট নাম্বার, অথবা লাইন কার্ড, যদি চিন্তা করি লাইন কার্ড নাম্বার তারপরে পোর্ট নাম্বার, মনে করেন 0/0, 0/1, 0/2, 0/3, এভাবে করে হবে। আবার যদি 3 ডিজিট দিয়ে যদি বোঝানো হয়, তার মানে বুঝতে হবে এখানে মাল্টিপল স্লট অথবা লাইন কার্ডের প্রভিশন আছে। ঠিক আছে। তখন হচ্ছে উম, মনে করেন 0/0/1,
তারপরে আনাদার স্লটে যখন যাবে তখন এই নাম্বারটা চেঞ্জ হবে আর কি। হুম, যেমন এই যে এটা 1 নম্বর পোর্ট, এটা 2 নম্বর পোর্ট। 1/0/1 মানে 1 নম্বর, 1/0/2 মানে হচ্ছে 2 নম্বর। এইভাবে। অথবা পোর্টে যখন আমরা ইনিশিয়ালি লগ ইন করবো তখনও দেখতে পাবো যে পোর্ট নাম্বারটা কিভাবে দেওয়া আছে। এটা মুখস্থ করার কিছু নাই, জাস্ট এরকম হতে পারে আর কি। হুম। এখন ঢুকবো কি করে, অ্যাক্সেস করব কি করে, সিএলআই দিয়ে অ্যাক্সেস করব সেটা বুঝলাম, কিন্তু সিএলআই দিয়ে অ্যাক্সেস করার জন্য কি কি জিনিস লাগবে। আর যদি আমরা বলি রিমোটলি লগ ইন করবো, রিমোটলি, এটা হচ্ছে কি, এই যে 2960 সুইচ, এটা কি, কনসোল পোর্ট। কনসোল পোর্ট, এখানে কি করতে হবে, একটা কনসোল কেবল কানেক্ট করতে হবে। এই পোর্টটা কি পোর্ট হবে, RJ45 পোর্ট হতে পারে অথবা ইউএসবি পোর্ট হতে পারে সুইচের ইন্ডে। আর একটা হচ্ছে এই পিসির ক্ষেত্রে সিরিয়াল পোর্ট। আবার এখন সিরিয়াল পোর্টটা খুব একটা দেখা যায় না। ল্যাপটপ গুলোর ক্ষেত্রে সিরিয়াল পোর্ট খুব একটা পাওয়া যায় না। ডেস্কটপের ক্ষেত্রে পিছনের দিকে সিরিয়াল পোর্ট থাকে। যদি আপনার ল্যাপটপ দিয়ে কাজ করতে চান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সিরিয়াল পোর্ট যদি না থাকে আপনার ল্যাপটপে, সেই ক্ষেত্রে আপনাকে এই যে RJ45 টু একটা কনভার্টার লাগবে। হ্যাঁ, RJ45 টু ইউএসবি কনভার্টার, ইউএসবি কনভার্ট করে তারপরে কি করবেন, এই ইউএসবি তে, হুম, ইউএসবি তে, হুম, ইউএসবি তে কানেক্ট করতে হবে। আচ্ছা, এখন আপনি যখন একটা কনসোল কেবল কানেক্ট করবেন তখন চেক করার বিষয়টা হচ্ছে কোথায়, চেক করার বিষয়টা হচ্ছে আপনার ল্যাপটপের ম্যানেজ এই অপশনে যাবেন। একটা কনসোল পোর্ট ডিরেক্ট যদি কানেক্ট করেন অটোমেটিক্যালি পেয়ে যাবে, আর যদি কনভার্টার ইউজ করেন ডিভাইস ম্যানেজার থেকে কমিউনিকেশন পোর্ট নামে এখানে একটা পোর্ট আসবে, কম পোর্ট, আমরা ওটাকে বলি হচ্ছে কম পোর্ট। হ্যাঁ, যেহেতু আমার এখানে কানেক্ট নাই কোনো কিছু, ইউএসবি কানেক্টিভিটি নাই, এজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি না বা নাই এখানে আর কি। হ্যাঁ, কম পোর্ট, এখান থেকে যে কম পোর্টটা আসবে কম পোর্টের পাশে একটা নাম্বার থাকবে। ওই নাম্বারটা আমরা একটা টার্মিনাল সফটওয়্যার, যে কোনো একটা টার্মিনাল সফটওয়্যার যেমন পুটি, তারপরে টেরাটাম, সিকিউর সিআরটি, হ্যাঁ, তো এরকম অনেকগুলো টার্মিনাল সফটওয়্যার আছে। ঠিক আছে, এটা মনে করেন একটা টার্মিনাল সফটওয়্যার, এটা দিয়ে আমরা কি করবো, সিরিয়াল, এই কেবল দিয়ে লগ ইন করবো সিরিয়াল। তো সিরিয়ালে প্রথমে দেখেন কি দেওয়া আছে, কম 1, সিরিয়াল লাইন টু কানেক্ট টু কম 1। যদি ডেস্কটপে সিরিয়াল পোর্টে আমি ডিরেক্ট কানেক্ট করি তাহলে কম 1 পাবে। আর যদি আমি যে ইউএসবি কনভার্ট করে কানেক্ট করি ল্যাপটপে, তাহলে এই নাম্বারটা চেঞ্জ হতে পারে, 1 এর জায়গায় 2 হতে পারে, 3 হতে পারে। এটা ভ্যারি করবে আর কি, যেটা হবে আপনার পিসির ক্ষেত্রে সেই নাম্বারটা এখানে আপনি কি করবেন, কনফিগার করে দেবেন, মানে 2 3 বার যেটাই হয়। ডিফল্ট স্পিড হচ্ছে এটা 9600, ডিফল্ট স্পিড এটাই থাকবে। ডাটা বিটস, এগুলো যেগুলো ভ্যালু আছে এই ভ্যালুগুলো ডিফল্ট থাকবে, শুধু এই নাম্বারটা চেঞ্জ হবে। নিচের কোনো এই ভ্যালুগুলো কোনো চেঞ্জেস দরকার নেই। তারপর ওপেন করলে আপনি একটা সিএলআই মোড পাবেন আর কি। ঠিক আছে। হুম, আচ্ছা। আর যদি টেলনেট অথবা এসএসএস করে লগ ইন করতে চাই তাহলে হচ্ছে এটাকে আগে ইনিশিয়ালি কনফিগার করতে হবে, একটা আইপি বসাতে হবে। হ্যাঁ, টেলনেট অথবা এসএসএস অ্যানেবল করতে হবে, তারপর আইপি নেটওয়ার্কের মাধ্যমে টেলনেট এসএসএস করে আমরা চাইলে সুইচে লগ ইন করতে পারি। টেলনেট, এসএসএস, এই দুইটাই হচ্ছে রিমোটলি লগ ইন করার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এবার কনসোল কানেকশন কিভাবে করবে, এটা সুইচ আর কি, RJ45 কনসোল রোল ওভার কেবল, মানে কনসোল কেবল আর কি, এই সুইচের সাথে কনসোল কেবল দিয়ে দেয় সিসকোর ক্ষেত্রে, সিরিয়াল পোর্টে কানেক্ট করে দিছে। আর যদি এখানে RJ45 কনসোল, তারপরে কনসোল কেবল এই অংশটুকু, আর এই পাশে যদি আপনার সিরিয়াল পোর্ট না থাকে পিসির দিকে,
এই পাশে যদি আপনাকে ইউএসবি পোর্টে কানেক্ট করতে হয় তখন একটা কনভার্টার লাগে, ইউএসবি কনভার্টার, ইউএসবি কনভার্টার, কনভার্টার প্রয়োজন হয়। ঠিক আছে। আর এটা হচ্ছে, যদি এই পাশে যদি ইউএসবি থাকে সরাসরি, কনসোল পোর্টটা যদি ইউএসবি পোর্ট হয়, তাহলে এখানে ইউএসবি পোর্ট থেকে সরাসরি ডেস্কটপের বা ল্যাপটপের ইউএসবি পোর্টে কানেক্ট করে দিলেই হয়ে যায়, এখানে আর কোনো কনভার্টারের প্রয়োজন হয় না যদি ইউএসবি পোর্ট থেকে কানেক্ট হয়, বা কনসোল পোর্টটা যদি ইউএসবি হয়। ওকে, তাহলে আপনার ক্ষেত্রে কোনটা হবে সেটা একটু দেখে নেবেন, তারপরে কানেক্ট করবেন। এবার ওরা ফিজিক্যালি দেখাচ্ছে ইউএসবি, এই যে এটা হচ্ছে ইউএসবি কনসোল পোর্ট, যেখানে লেখা আছে কনসোল। আর এই যে এখানে দেখেন লেখা আছে কনসোল। এটা হচ্ছে ইথারনেট, এটা হচ্ছে ইথারনেট। এই যে ম্যানেজমেন্ট কি উপরে আপ, এটা ম্যানেজমেন্ট পোর্ট, ম্যানেজমেন্ট ইথারনেট পোর্ট। আর এটা কনসোল পোর্ট, ইথারনেট কনসোল পোর্ট। আর এটা ইউএসবি কনসোল পোর্ট। ঠিক আছে। এইভাবে করে আপনাকে দেখে নিতে হবে, ডিভাইসটা সামনে নিয়ে এসে দেখতে হবে যে এটাতে কোনটা অ্যাভেলেবল, এটাতে ইথারনেট অ্যাভেলেবল আছে না ইউএসবি অ্যাভেলেবল আছে। ইউএসবি যদি থাকে আর ইউএসবি কনসোল যদি কেবল থাকে, ইউএসবি কনসোল কেবল যদি থাকে, তাহলে এটা সবচেয়ে সহজ। ইউএসবি থেকে সরাসরি ল্যাপটপের ইউএসবি তে কানেক্ট করে দিলে এটা সিএলআই অ্যাক্সেসটা পেয়ে যাবেন। আর টার্মিনাল সফটওয়্যার সেটিং এর ব্যাপারে যেটা বললাম আমি, এটা হচ্ছে সেটিং। হুম, এখানে আবার সুন্দর করে দেখাইছে বাউড রেট, ডাটা বেস, প্যারিটি, স্টপ বেস, কি থাকবে, যে সেটিংটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম আর কি। শুধু এখানে চেঞ্জ হবে কি, কমিউনিকেশন পোর্ট, কোন কমিউনিকেশন পোর্ট হলে পাচ্ছে। আবার কিছু কিছু সফটওয়্যার আছে কমিউনিকেশন পোর্ট অটোমেটিক্যালি ডিটেক্ট করে, যেমন হচ্ছে টেরাটাম। টেরাটাম নামে যে সফটওয়্যারটা আছে, টেরাটাম, এই সফটওয়্যার, এই আইকনটা ব্যবহার করা হয় টেরাটামে। তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করে, এই সফটওয়্যারটা যদি ইনস্টল করা থাকে আপনার, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি এই কমিউনিকেশন পোর্ট যেটা, ওইটা ডিটেক্ট করতেছে, আপনাকে দেখা লাগতেছে না এটা কত নম্বর। হুম, এটা একটা সুবিধা বলতে পারেন। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে, অ্যাক্সেসিং দ্য সিএলআই উইথ টেলনেট অ্যান্ড এসএসএইচ। টেলনেট এবং এসএসএইচ দিয়ে আমরা কিভাবে কনফিগার করতে পারবো ডিভাইস। তাহলে টেলনেট এবং এসএসএইচ এর মাধ্যমে যদি আমি ডিভাইস কনফিগার করতে চাই, তাহলে ডিভাইসে আমাকে মিনিমাম ওই যে ম্যানেজমেন্ট পোর্টটা দেখলাম, ম্যানেজমেন্ট পোর্টে আমার একটা আইপি বসাতে হবে, যাতে আমি ওই আইপিতে যেন রিচ করতে পারি তার একটা ব্যবস্থা করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু কি হতে পারে, যে আমি ডিভাইসে অ্যাক্সেস করে আমি যে কোনো একটা ম্যানেজমেন্ট ভিলেনে আইপি কনফিগার করলাম, তারপরে ওই আইপি রিচেবিলিটি মেক শিওর করলাম, তারপরে রিমোটলি টেলনেট অথবা এসএসএস করলাম। তাহলে এখানে ডিভাইসে আমি লগ ইন করতে পারছি কনসোল দিয়ে, টেলনেট দিয়ে, এসএসএস দিয়ে। প্রথমে যখন লগ ইন করতেছি তখন এটাকে আমরা বলি হচ্ছে ইউজার মোড। তাহলে এইবার আমরা চলে আসি আমাদের ল্যাবে। এই হচ্ছে আমাদের সুইচ। ঠিক আছে। আচ্ছা, নর্মাল সুইচে কানেক্ট করলাম, এটা ইথারনেট পোর্টে কানেক্ট করছি। তাহলে এইখানে হচ্ছে আমরা রাউটার টু রাউটার কানেক্ট করলাম। হ্যাঁ, এবার হচ্ছে আমরা সুইচ নিয়ে কথা বলছিলাম। তো জাস্ট জাস্ট ক্লিক আর কি। হ্যাঁ, তো এটা কিভাবে নিব, আমাদের
প্রথমের ক্লাসে আমরা দেখাইছি কিভাবে সুইচ অ্যাড করতে হয়। হুম। এবং আমাদের যে একটা ড্রাইভের লিংক দেওয়া ছিল, সবার কাছে আছে না? ওই ড্রাইভের লিংকে এই দুইটা আইওএস আপলোড করা আছে, এবং কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে সেটাও দেখানো আছে। সবার কাছে আছে তো, না? ড্রাইভের লিংকটা আছে না সবার কাছে? আচ্ছা ভাইয়া। ইভিএনজি। ওকে, আছে। আর আজকে যারা প্রথম, তাদেরকে তাহলে একটু শেয়ার করে দিন লিংকটা পুনরায় হোয়াটসঅ্যাপে, যাদের কাছে আছে। হ্যাঁ, শেয়ার করে দিন, তাহলে ওখানে আপনারা রিকোয়েস্ট, ওই লিংকে রিকোয়েস্ট করলে আমি অ্যাকসেপ্ট করে দিব আর কি। ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওই পিক গুলো, ভাই আসসালামু আলাইকুম। ওই ওয়ালাইকুম ওই আসসালাম। পিক গুলো যখন ওই এআইএস ইভিএনজি তে আমরা অ্যাড করছি, তখন মানে রাউটারের এবং সুইচের পিকটা একটু আলাদা দেখাচ্ছে। মানে এই ইমেজ, আইকনটা, হ্যাঁ হ্যাঁ, ইমেজ ইমেজ। আইকনটা, আইকন চেঞ্জ করতে পারবেন আপনি। আপনি ওই যে এডিটে যাবেন, এডিটে গিয়ে আপনার মনের মতো করে আইকন আপনি দিয়ে দিবেন। এখানে মাল্টিপল আইকন আছে, বুঝতে পারছেন? ও আপনি চেঞ্জ আচ্ছা, করে ঠিক নিন, সমস্যা নাই। ঠিক এখানে ঠিক আছে। সার্ভার, সুইচ, হ্যাঁ, ডিফল্ট হয়তো বা একটা আসবে। এটা ভার্সনের উপরে ডিপেন্ড করবে যে এই ইভেন্ট যে আমি কোন ভার্সন ব্যবহার করতেছি। দেখা যাচ্ছে আমার ভার্সনটা আর আপনার ভার্সনটা ডিফারেন্ট হতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমরা জাস্ট ক্লিক করলে স্টার্ট এবং এডিট, এই দুইটা অপশন পাবো। তো এখানে যদি রাইট ক্লিক করি তাহলে এই অপশনগুলো পাবো আর কি। আর এটাকে আমরা অ্যাড করব কি করে? নোড, তারপর এখানে নিচের দিকে যাব সিসকো। এটা মূলত হচ্ছে যে এইটা সিসকো ভিআইএস সুইচ, যেটা অলরেডি আমি শেয়ার করছি আর কি। আচ্ছা, তাহলে এখানে আপনারা কি করবেন, যে কয়টা আপনার লাগবে সে কয়টা আপনি এখানে নাম্বারটা দিবেন। প্রেফিক্স হিসেবে অন্য কিছু চাইলে দিবেন, এই যে ইমেজ, হ্যাঁ, এই যে লেয়ার 3 2, আপনি যদি চান যে না এটা এটা দিব, আবার মনে করেন যে আমি না এটা দিব আর কি, হ্যাঁ, আপনি যেটা চুজ করবেন ওটা আসবে আর কি। ডিফল্ট সিপিইউ, র্যাম, ইথারনেট। ওকে, এটার আবার আইকন ডিফারেন্ট, ঠিক আছে? তো এটা আপনার উপরে ডিপেন্ড করবে আসলে আইকন কোনটা, যেটা সিলেক্ট করবেন ওটাই আসবে। ওকে, এরপরে আমি রাইট ক্লিক করলাম, তারপরে স্টার্ট। এবার যখন ক্লিক করতেছি ওপেন সিকিউর সিআরটি অ্যাপ্লিকেশন, মানে সিকিউর সিআরটি দিয়ে এটা ওপেন হবে। এই জায়গায় আমরা কি দেখতেছি, লেখাটা অনেক ছোট দেখায়। আমরা সেশন, এই যে অপশন থেকে সেশন, আর যাদের প্যাকেট ট্রেসার তাদের জাস্ট অন করলে হয়ে যাবে, এত কিছু করা লাগবে না। ফন্ট সাইজটা আমরা একটু বাড়াই নিলাম। তাহলে জাস্ট এন্টার দিচ্ছি, ডিফল্ট অবস্থায় এরকম আসবে। হুম, এখানে একটা নাম থাকবে, হতে পারে যে এখানে নাম আছে সুইস ইজ গ্রেটার দেন। এখানে যেমন আমাদের ক্ষেত্রে নাম আসতেছে VIOS-L2-01 ইজ গ্রেটার দেন। নতুন সুইচের ক্ষেত্রে সাধারণত এখানে নাম থাকবে সুইচ ইজ গ্রেটার দেন, মোস্ট অফ দ্য কেসে। কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন নাম আসতে পারে আর কি। সহজ কথা হচ্ছে এখানে একটা নাম থাকবে, তারপরে থাকবে কি ইজ গ্রেটার দেন। তো এই জিনিসটাকে আমরা বলতেছি ইউজার মোড। এইটাকে আমরা বলতেছি কি? ইউজার মোড। এখন ইউজার মোডের পরে যদি আমি এনেবল কমান্ড প্লেস করি, তাহলে আমি যেতে পারবো হচ্ছে প্রিভিলেজ মোডে। তাহলে ইউজার মোডে আমি কি করতে পারবো? এটার জন্য আমি হেল্প নিতে পারি। হেল্প কি? এই যে কোশ্চিন মার্ক, ইজ গ্রেটার দেন কোশ্চিন মার্ক, শিফট কোশ্চিন মার্ক। তখন এই মোডে কি কি করা যাবে সেটার একটা লিস্ট এখানে দেওয়া আছে, যে এই কাজগুলো ইউজার মোডে এক্সিকিউট করা যাবে। আচ্ছা, এবার বলতেছে যে আমি যদি এনেবল কমান্ড
এখানে দেখবো এই যে এনেবল। এনেবল কি বলছে? টার্ন অন প্রিভিলেজ কমান্ডস। টার্ন অন প্রিভিলেজ কমান্ড। এখন এনেবল কমান্ড এটা যদি আমি লিখি, দেন এন্টার দিই, তখন দেখতেছি এখানে তার থেকে বেশি কমান্ড এক্সিকিউট করতে পারবো। এখানে দেখেন কতগুলো কমান্ড এক্সিকিউট করা যাবে, অনেক। যদি আগেরটা থেকে কম্পেয়ার করি আর কি, আগেরটা থেকে কম্পেয়ার করলে এটার সংখ্যাটা অনেক হবে। যেমন এইখানে আমরা কমান্ড এক্সিকিউট করতে পারছি যখন ইয়াতে ছিলাম, এই যে ইউজার মোড, তখন সিঙ্গেল এক পেজেই চলে আসতেছে। কিন্তু যখন আমরা প্রিভিলেজ মোডে চলে গেলাম, তখন কতগুলো কমান্ড একটা সিঙ্গেল পেজে আসতেছে না, কিন্তু মাল্টিপল পেজ হয়ে যাচ্ছে। তার মানে এখানে আগের থেকে বেশি কমান্ড এক্সিকিউট করা যাবে। এটা আপাতত আমরা মনে মনে রাখি আর কি। তাহলে ইউজার মোড, ফার্স্টে আমাদের ইউজার মোড আসবে। যদি অ্যানেবল দেই তাহলে আমরা কোথায় যেতে পারবো? প্রিভিলেজ মোডে যেতে পারবো। আর যদি ডিসেবল কমান্ড দেই, তার মানে হচ্ছে এখানে ডিসেবল কমান্ড যদি উপরের দিকে যাই, ডিসেবল টার্ন অফ প্রিভিলেজ কমান্ড, টার্ন অফ প্রিভিলেজ কমান্ড, প্রিভিলেজ কমান্ড গুলো বন্ধ হয়ে যাবে, মানে আগের মোডে চলে যাবে। ঠিক আছে, প্রিভিলেজ মোডে চলে আসলো, আবার এনেবল দিব, প্রিভিলেজ মোডে চলে যাবে। তাহলে এনেবল, এনেবল, ডিসেবল। অথবা আরেকটা কাজ করলেও হয়, এটা এক্সিট, এক্সিট করলেও আমরা কিন্তু এই প্রিভিলেজ মোডে চলে আসছি, এই ইউজার মোডে চলে আসছি। ঠিক আছে, এটাও করা যায়। আচ্ছা, ওই জিনিসটা এখানে দেখাচ্ছে যে রিলোড কমান্ড। রিলোড কমান্ড যখন আমরা ইউজার মোডে ছিলাম, রিলোড কমান্ড যখন আমরা ইউজার মোডে ছিলাম তখন আমরা কি প্লেস করতে পারি? রিলোড কি বলা হচ্ছে? রিলোড, ট্রান্সলেটিং রিলোড ডোমেন সার্ভার একটা আইপি। তো রিলোড নামে কোনো কমান্ড সে পাচ্ছে না আর কি। হ্যাঁ, রিলোড নামে কোনো কমান্ড এখানে সে পাচ্ছে না। এখান থেকে বের হওয়ার জন্য আমাকে কি করতে হবে? Ctrl+Shift+6। আর এটাকে অ্যাভয়েড করার জন্য, সে যাতে না খুঁজে, এটার জন্য আমরা কনফিগারেশন মোডে যে আইপি ডোমেন, নো আইপি ডোমেন ডিও ডোমেন লুকআপ, নো আইপি ডোমেন, নো আইপি ডোমেন, নো আইপি ডোমেন লুকআপ, মানে এটা যদি দেই তাহলে এন্ড দিলে আমরা আবার কি করতে পারবো? যদি এন্ড দেই তাহলে আমরা আবার প্রিভিলেজ মোডে চলে আসতে পারবো। আচ্ছা, এখন কি করবো? ডিসেবল। কারণ ওই রিলোড কমান্ডটা যদি আমি এখন দেই, আমাকে ট্রান্সলেট করার করতেছে না, মানে আর লুক আপ করতেছে না যে এই কমান্ডটা অ্যাভেলেবল আছে কিনা। ট্রান্সলেটিং রিলোড আননোন কমান্ড অর কম্পিউটার নেম আনএবল টু ফাইন্ড কম্পিউটার অ্যাড্রেস, মানে এই নামে এই ধরনের কোনো কমান্ড নাই। দেখেন, আননোন কমান্ড অর কম্পিউটার নেম অর আনএবল টু ফাইন্ড কম্পিউটার অ্যাড্রেস। আচ্ছা, এখন আমি যদি এনেবল দেই, দেন রিলোড কমান্ডটা প্লেস করি, তারপর আমি একটু হেল্প নিলাম যে রিলোডের পরে কিছু আছে কিনা। হেল্প নেওয়ার জন্য কোশ্চেন মার্ক ব্যবহার করা হয়। এখন আমি যখন এন্টার দিচ্ছি তখন বলছে সিস্টেম কনফিগারেশন হ্যাজ বিন মডিফাইড। আমি বললাম যে ইয়েস। ও কি করবে? কনফিগারেশনটা সেভ করলো, যে কনফিগারেশনটা মডিফাই হয়েছে। তারপরে কি করবে? কনফার্ম চাচ্ছে যে আমি রিলোড করব কিনা, আমার কমান্ড ছিল রিলোড। এখন কি করলাম? সে এখন রিলোড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে একটা কমান্ড আমি ইউজার মোডে
এক্সিকিউট করতে পারলাম না, আর একটা ওই সেম কমান্ডই যখন প্রিভিলেজ মোডে আসলাম তখন এক্সিকিউট করতে পারলাম। তার মানে সব কমান্ড সব মোডে এক্সিকিউট করা যাবে না আর কি, ব্যাপারটা এরকম আর কি। তাহলে ইউজার মোড বলতে বোঝাচ্ছে ইজ গ্রেটার দেন, আর হ্যাশ মানে হচ্ছে প্রিভিলেজ মোড। হ্যাশ মানে হচ্ছে কি, প্রিভিলেজ মোডে আছে আমি। তাহলে দুইটা মোড সম্পর্কে আমরা জানলাম, একটা ইউজার মোড আর একটা হচ্ছে প্রিভিলেজ মোড। বোঝা যাচ্ছে? এখানে বোঝাবুঝির কিছু নাই, জাস্ট সিকোয়েন্স মেনটেন করতে হবে আর কি। দু একবার প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা এখানে কি বলছি, শো রানিং কনফিগ। শো রানিং কনফিগ মানে হচ্ছে এখানে ডিভাইসে দুই ধরনের কনফিগারেশন থাকে, একটা হচ্ছে স্টার্টআপ কনফিগারেশন আর একটা হচ্ছে রানিং কনফিগারেশন। স্টার্টআপ কনফিগারেশন হচ্ছে পার্মানেন্ট কনফিগারেশন, রাউটার যদি রিবুটও হয় বা সুইচ যদি রিবুটও হয় তাহলে কনফিগারেশনটা থাকবে। আর রানিং কনফিগারেশন হচ্ছে টেম্পোরারি কনফিগারেশন, যদি ডিভাইস রিবুট হয় তাহলে কনফিগারেশন থাকবে না, চলে যাবে। আচ্ছা, এখন ধরেন সুইচ চলে আসছে, এখানে আমরা রিলোড, তার মানে ওই কমান্ডটা নিচ্ছে আর কি, সেভ হয়েছে আর কি, হ্যাঁ। এখন আমরা যেটা দেখতে যাচ্ছি, এনেবল শো রানিং কনফিগ, ডিফল্ট যেটা আছে ডিভাইসের কনফিগারেশন, ডিফল্ট ডিভাইসের কনফিগারেশন আমরা দেখতেছি এখন। আমরা কোনো কিছুই কনফিগার করি নাই, জাস্ট একটা কমান্ড ছাড়া, এই কমান্ডটা ছাড়া আমরা অন্য কিছু কনফিগার করি নাই। ডিফল্ট ডিভাইসের হোস্ট নেম দেওয়া আছে একটা, হুম, এখানে কিছু কনফিগারেশন আছে, হ্যাঁ। তারপরে আদার্স ডিফল্ট কিছু কনফিগারেশন এখানে দেওয়া আছে, কিছু ভিলেন ক্রিয়েট করা আছে 100 200 300, হ্যাঁ, এটা ডিফল্ট আছে। স্প্যানিং ট্রি, পিভিএসটি ডিফল্ট এনেবল করা আছে। পোর্ট গুলো হচ্ছে এইভাবে কনফিগার করা, ডিফল্ট কনফিগারেশন। এইচটিটিপি এইচটিটিপি সার্ভার লো করা আছে, এবং এখানে আমরা এই যে কনসোল, কনসোল পোর্ট, অক্সিলারি পোর্ট, আর এটা হচ্ছে আমাদের ভিটিওয়াই পোর্ট। এই ভিটিওয়াই পোর্টটা হচ্ছে টেলনেট টেলনেট আর এসএসএস লগ ইনের জন্য ব্যবহার হয়। আর এই কনসোল কেবলটা ব্যবহার হয় হচ্ছে আপনার কনসোল কেবল দিয়ে যখন আমরা কানেক্ট করি তখন এই কনসোল পোর্টটা ব্যবহার হয়। আচ্ছা, তো এখন আমরা তাহলে একটু আগাই এবার। এটা ছিল আমাদের কনফিগারেশন, রানিং কনফিগ। সিএলআই হেল্প ফিচার, এখানে কি করা হয়েছে, যেমন এনেবল সিক্রেটে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে লাইন কনসোলে একটা লগ ইন দেওয়া হয়েছে, মানে এই এই কনফিগারেশনের কথা বলছি আর কি। তাহলে এখানে কয়েকটা জিনিস কনফিগার করা হয়েছে, একটা হোস্ট নেম, এনেবল সিক্রেট, তারপরে হচ্ছে লাইন কনসোলে একটা পাসওয়ার্ড এখানে সেট করা হয়েছে। এখন এটা যদি আমরা সেট করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, কনফিগার, কনফিগারেশন মোডে যেতে হলে আমরা কনফিগার অথবা কনফিগার টার্মিনাল যে কোনো একটা দিয়ে এন্টার দিলে আমরা কনফিগ মোডে চলে আসবো। কনফিগ মোডে আসছি এটা বোঝানোর জন্য এখানে হোস্ট নেম আর এই ব্রাকেটের ভিতরে থাকবে কনফিগ, তার মানে আমরা বুঝবো আমরা কনফিগারেশন মোডে আছি। কনফিগারেশন মোডে ছাড়া আমরা ডিভাইসের কনফিগারেশন মডিফাই করতে পারবো না আর কি, হ্যাঁ। যেমন আমি এখানে হোস্ট নেম, আমরা এখানে কোন সুইচে আছি, সুইচ থ্রিতে, SWITCH সুইচ থ্রি। আচ্ছা দেখেন চেঞ্জ হয়ে গেছে, এটা ছিল এইটা, এখন হয়ে গেল এইটা, সুইচ থ্রি। তারপরে এখন আমি কি করলাম, এক্সিট করলাম। এখন আমি যখন অ্যানাবল দিচ্ছি, সরি, এক্সিট করলাম। এখন যখন আমি অ্যানাবল দিচ্ছি আমার কাছে কিন্তু কোনো পাসওয়ার্ড চাচ্ছে না, সরাসরি আমাকে লগ ইন করতে দিচ্ছে। এখন এখানে যেন একটা পাসওয়ার্ড চাই, এটার জন্য একটা পাসওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি, যেমন অ্যানাবল তারপরে হচ্ছে পাসওয়ার্ড, এটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে
পাসওয়ার্ড দিয়ে যদি কোনো পাসওয়ার্ড আমরা দেই, যেমন পাসওয়ার্ড এখানে দেওয়া হচ্ছে লাভ, লাভ পাসওয়ার্ড এখানে আমরা যদি ডু শো রানিং কনফিগ দেই, আমরা ডু কেন দিলাম? আমি কনফিগারেশন মোডে আছি, কিন্তু শো কমান্ডটা হচ্ছে প্রিভিলেজ মোডের কমান্ড, এই জন্য আমরা এখানে ডু ব্যবহার করলাম। আর যদি প্রিভিলেজ মোডেরই কমান্ড আমি দিতাম প্রিভিলেজ মোড থেকেই, তখন এই ডুটার ব্যবহার করার প্রয়োজন হতো না। আচ্ছা, এখন দেখেন এই যে এনেবল পাসওয়ার্ড লাভ, এটা আমরা কি প্লেন টেক্সটে দেখতে পাচ্ছি, প্লেন টেক্সটে দেখতে পাচ্ছি। এনেবল সিক্রেট, এখন যদি আমরা সিক্রেট ব্যবহার করতাম এই জায়গাটায়, এখন আমি কি করতেছি, এক্সিট করতেছি, ডিসেবল করতেছি। এখন আমি যখন এনেবল দিচ্ছি, তখন আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে, এর আগে চাচ্ছিল না। তাহলে আমাদের পাসওয়ার্ড কি, লাভ। এখন আরেকটা জিনিস, এটা হচ্ছে আমরা কিওয়ার্ড ব্যবহার করলাম পাসওয়ার্ড, এটাকে আমরা এখন কি করতেছি, নো করে দিচ্ছি। মানে কোনো কনফিগারেশন যদি রিমুভ করতে চাই, তাহলে আমরা প্রথমে কি দিব, কমান্ড নো, তারপর ওই কমান্ডটা। এখন আমরা দিতে চাচ্ছি এনেবল সিক্রেট, আমরা একই ভ্যালু রাখলাম। এখন এক্সিট করলাম, তারপরে ডিসেবল করলাম, তারপরে এনেবল দিচ্ছি, পাসওয়ার্ড চাচ্ছে, আমরা পাসওয়ার্ড দিলাম লাভ, তারপরে শো রানিং কনফিগ। এখন কিন্তু দেখেন ডু দিলাম না, এখন দিলাম শো রানিং কনফিগ, কারণ আমি প্রিভিলেজ মোডে আছি। তাহলে কমান্ডটা কি হবে, শো রানিং কনফিগই হবে, ঠিক আছে। কারণ এনেবল সিক্রেট যে কমান্ডটা আমি প্লেস করছি, দেখেন এনেবল সিক্রেটের পরে যে ভ্যালুটা দেখাচ্ছে, এই ভ্যালুটা কিন্তু বোঝা যাচ্ছে না। এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে লাভ ইকুয়াল টু হচ্ছে এটা, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, এনক্রিপ্টেড হয়ে গেছে। তাহলে সিক্রেট যদি কিওয়ার্ড আমি ব্যবহার করি, তারপরের স্ট্রিংটা এনক্রিপ্টেড হয়ে যাবে। আর যদি পাসওয়ার্ড ব্যবহার করি, ওটা এনক্রিপ্ট হবে না। তাহলে পাসওয়ার্ড ব্যবহার করা সিকিউরিটি রেসপেক্টে ঠিক হবে না। এবার আসি কনসোল। কনসোলে কি করবো, আমরা একটা পাসওয়ার্ড সেট করবো আমাদের। এটা হচ্ছে কনসোল, কি আছে, লগ ইন সিম্পোরাইজ। তো এই কনসোল, কনসোল পোর্ট কয়টা এখানে, একটা। কনফিগার টার্মিনাল সংক্ষেপে লিখলাম। তারপর আমরা এখানে কি করলাম, পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে FAITH, ফেইথ। পাসওয়ার্ড দিলাম হচ্ছে কি, ফেইথ। আচ্ছা, এন্ড করলাম, এক্সিট করলাম। আমি তো টার্মিনাল দিয়ে লগ ইন, আমি তো কনসোল দিয়ে লগ ইন না, এই জন্য আমার কাছ থেকে সে পাসওয়ার্ড চাচ্ছে না আর কি। আচ্ছা, এনেবল, এনেবল পাসওয়ার্ড হচ্ছে লাভ, শো রানিং কনফিগ। আমরা যে কনফিগারেশন সেট করলাম সেটা একটু দেখি। এই যে দেখেন, কনসোলে পাসওয়ার্ড চলে আসছে। আচ্ছা, আমরা কিভাবে লগ ইন এই জায়গায়, যদি এটা দেখতে চাই, আমরা লগ ইন হচ্ছে টেলনেট করে লগ ইন, টেলনেট করে লগ ইন আমরা, ঠিক আছে। তাহলে এই ভিটিওয়াই যদি আমরা পাসওয়ার্ড সেট করি, তখন পাসওয়ার্ড চাবে। তাহলে এটা পরে আসি আমরা। আচ্ছা, কিভাবে তাহলে হোস্ট নেম চেঞ্জ করতে হয় সেটা দেখলাম। এনেবল এবং পাসওয়ার্ড এবং সিক্রেটের ভিতরে পার্থক্য দেখলাম, পাসওয়ার্ড দিলে কি হয় আর সিক্রেট দিলে কি হয়। তারপরে কনসোলের ক্ষেত্রে দেখলাম পাসওয়ার্ড কিভাবে সেট করতে হয়, কনসোলে কিভাবে পাসওয়ার্ড সেট করতে হয়। লগ ইন সিনক্রোনাস যেহেতু আছে, এই জন্য লগ ইন কিওয়ার্ডটা না দিলেও হয়। লগ ইন কিওয়ার্ডটা কেন দেওয়া হয়, যে যখন লগ ইন করবে তখন সে পাসওয়ার্ড চাবে আর কি, ডিভাইস, হ্যাঁ, এই জন্য লগ ইন দেওয়া হয়। এই যে চলে আসছে, যখন লগ ইন করতে যাবে তখন এই যে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা কি, এই যে কনসোলে যে পাসওয়ার্ডটা আমি সেট করছিলাম, কি পাসওয়ার্ড, ফাইল। তারপরে এনাবল দিয়ে এন্টার দিচ্ছি, আবারও পাসওয়ার্ড দিতে বলছে, এই পাসওয়ার্ড লাভ। তাহলে দুইটা স্টেপে আমরা পাসওয়ার্ড এখানে সেট করতে পারছি, একটা কনসোলে আর একটা হচ্ছে কনসোলে দিয়ে লগ ইন করার পরে, যখন প্রিভিলেজ মোড থেকে, মানে সরি ইউজার মোড থেকে যখন প্রিভিলেজ মোডে যাচ্ছে,
তখন একটা পাসওয়ার্ড সেট করতে পারছি। তো এটা দেখলাম যে কিভাবে সেট করতে হয়। সিএলআই হেল্প ফিচার, কিভাবে আমি হেল্প নিব? কোশ্চিন মার্ক। হেল্প নেওয়ার জন্য আমি ব্যবহার করব কোশ্চিন মার্ক। কমান্ড, একটা কমান্ড লিখছি, এই কমান্ডের পরে আর কোনো কমান্ড আছে কিনা, যেমন কনফিগার, কনফ লিখলাম, তারপরে হেল্প নিলাম। তো বলছে যে এটার পুরোটা হবে হচ্ছে কনফিগার। আমি ট্যাব দিলাম, এটা ফিল আপ হয়ে গেল। তারপরে আবার হেল্প নিচ্ছি, যে এটার পরে কি কি আছে আমি দেখতে চাচ্ছি। কনফিগার কনফার্ম, কনফিগার টার্মিনাল, হ্যাঁ মাল্টিপল। তো আমি বললাম যে আমি কনফিগার করতে চাচ্ছি, তাহলে কনফিগার টার্মিনালটা চাচ্ছি, আবারও হেল্প নিলাম। কনফিগার টার্মিনাল কি আপনি লক করতে চাচ্ছেন, না যেতে চাচ্ছেন, না রিভার্ট করতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন? কনফিগার টার্মিনাল। তাহলে আমরা কি কনফিগারেশন মোডে আসলাম। তাহলে এখানে পুরো কমান্ড দেওয়ার পরে এর পরে কি কমান্ড আছে সেটা দেখার জন্য আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করি। আবার কিছুই জানি না, কি কি কমান্ড আছে এখানে সেটা দেখাও, হ্যাঁ গ্লোবাল কনফিগারেশন মোডে, সেটাও যদি আমরা দেখতে চাই সেখানেও কিন্তু আমরা হেল্প নিতে পারি কোশ্চেন মার্ক দিয়ে। সহজ কথা হচ্ছে, যেখানে আমরা হেল্পের প্রয়োজন হবে আমাদের, সেখানে আমরা কোশ্চেন মার্ক এই কিওয়ার্ডটা প্লেস করবো আর কি। এটা গেল হচ্ছে হেল্পের ব্যাপার। তারপরে এখানে শর্টকাট কিছু জিনিস আছে, যেমন আপ অ্যারো, মানে উপরের দিকে, কন্ট্রোল পি, ডাউন অ্যারো। এগুলো খুব একটা ব্যবহার হয় না আর কি, খুব একটা ব্যবহার হয় না। আপনি চাইলে কিবোর্ডের এই শর্টকাট গুলো ব্যবহার করতে পারেন। তারপরে ডিবাগ এন্ড শো কমান্ড, যে শো কমান্ড গুলো আমরা দেখলাম আর কি, ঠিক আছে। এই যে শো কমান্ড, যেমন হচ্ছে শো ম্যাক অ্যাড্রেস টেবিল ডাইনামিক, এটা হচ্ছে একটা শো কমান্ড। তাহলে এই কমান্ডটা আমরা এখন কি করলাম, যে আসলাম শো ম্যাক। তো আমি এটার পরে কি আছে আমি জানি না, ম্যাক, তারপরে হেল্প নিলাম, অ্যাড্রেস টেবিল, তারপরে আবার হেল্প হেল্প নিলাম, কি কি আছে, ভিলেন, ডাইনামিক। তো এখানে আমি ডাইনামিকটাকে চাচ্ছিলাম। তো এখানে আমাদের কি কোনো এন্ট্রি নাই, কোনো এন্ট্রি নাই। কারণ কি, কারণ হচ্ছে এই ডিভাইসের সাথে কোনো কিছু কানেক্ট নাই, এই জন্য কোনো এন্ট্রি নাই এখানে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা এখন অন করি, এখানে যদি একটা আইপি অ্যাড্রেস বসাই বা এখানে একটা আইপি অ্যাড্রেস বসাই, তখন কমিউনিকেশন হবে। তখন আমাদের এই ম্যাক টেবিলে এন্ট্রি পাবো আর কি। তাহলে এখান থেকে দেখে নিই আমরা, এখানে চারটা কলাম। একটাতে থাকবে হচ্ছে ভিলেন, তারপরে হচ্ছে ম্যাক অ্যাড্রেস, তারপরে হচ্ছে টাইপ, কিভাবে এই ম্যাক অ্যাড্রেসটাকে লার্ন করছে, তারপরে পোর্ট, কোন পোর্ট দিয়ে এই ম্যাক অ্যাড্রেসটা লার্ন করা হয়েছে। এটা হচ্ছে ভিলেন নাম্বার, এটা ম্যাক অ্যাড্রেস, টাইপ, আর এটা হচ্ছে পোর্ট। এই কমান্ডটা আমরা অনেকবার ব্যবহার করব পরের ভাইয়া একটা সেশনগুলোতে। কোশ্চেন ছিল, বলবো কি? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া একটা কোশ্চেন ছিল আর কি, একটু জানার ইচ্ছে ছিল আর কি। বলেন। ভাই যে ম্যাক অ্যাড্রেস টাইপ ডায়নামিক, হ্যাঁ ম্যাক অ্যাড্রেস কি হ্যাঁ, ডায়নামিক আসলে হইতে পারে কোনো ডিভাইসের, র্যান্ডমলি চেঞ্জ হয় এরকম, বা এটা দিয়ে কি বুঝেছে অ্যাকচুয়ালি, যদি বুঝে যান। ও আচ্ছা, এখানে ম্যাক অ্যাড্রেস ডাইনামিক বলতে বুঝাইছে ওরা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস ডাইনামিক না। মনে করেন এটা একটা সুইচ, এটা তো সুইচের আউটপুট, তাই না? হ্যাঁ স্যার। তো এই সুইচে মনে করেন এই একটা পোর্ট, একটা পোর্ট থেকে একটা পিসি কানেক্ট হয়েছে, একটা পিসি কানেক্ট হয়েছে, এটা হচ্ছে কি পিসি ওয়ান, এটা হচ্ছে সুইচ ওয়ান। এখন এই পোর্টের ম্যাক যে লার্ন করছে, মনে করেন এই পোর্টটা হচ্ছে, এই পোর্টটা gig 0x1 পোর্ট, এই পোর্টের নাম নেম আর কি, gig 0x1। আর এই পিসি ওয়ানের ম্যাকটা, এই এই যে এই ম্যাকটা, এই ম্যাকটা হচ্ছে কার, পিসি ওয়ানের ম্যাক। পিসি ওয়ানের এই যে নিক কার্ডের ম্যাক, হ্যাঁ, নিক কার্ডের ম্যাক হচ্ছে যে এইটা। তো এটা কিন্তু সুইসের ম্যাক না, খেয়াল করেন এই ম্যাকটা কিন্তু সুইসের ম্যাক না, পিসি ওয়ানের ম্যাক। সে এই পোর্ট দিয়ে লার্ন করছে, এই লার্নিং প্রসেসটা হচ্ছে ডাইনামিক। বোঝা হুম, গেছে? বুঝতে পারছি ভাইয়া।
হ্যাঁ, লার্নিংটা ডাইনামিক, ম্যাক ডাইনামিক না। আচ্ছা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শো কমান্ড দিতে পারি। কনফিগারিং সিসকো আইওএস সফটওয়্যার, আমরা যদি কনফিগার করতে চাই, আমরা কনফিগারেশন মোডে কিভাবে যাব সেটা দেখলাম। কি করতে হবে আমাদের? ইউজার মোড থেকে এনেবল দিতে হবে। এনেবল মোডে আসলাম, আসার পরে কনফিগার টার্মিনাল দিলাম, তারপরে কনফিগারেশন মোডে আসলাম। এন্ড দিলে আবার এনেবল মোডে চলে আসবো বা প্রিভিলেজ মোডে চলে আসবো। এটা অলরেডি আমরা করে ফেলছি। কনফিগারেশন সাবমোডস অ্যান্ড কনটেক্সট। কনফিগারেশনের আবার কি আছে? সাবমোড আছে। ঠিক আছে, যেমন স্পেসিফিক কোনো একটা ইন্টারফেসে আমি যাচ্ছি, যেমন এখানে কিছু কনফিগারেশন দেখাইছে যে কনফিগারেশন মোডে গেছে, হোস্ট নেম সেট করছে, তারপর লাইন কনসোলে পাসওয়ার্ড সেট করছে। তাহলে এই যে লাইন কনসোলে যে যাচ্ছি, এটা হচ্ছে কি সাব মোড। হ্যাঁ, বা একটা ইন্টারফেসে আমরা যাচ্ছি স্পেসিফিক, তখন ওইটা হচ্ছে কি একটা সাব মোড। যেমন এখানে দেখেন একটা স্যাম্পল দেখাচ্ছে। কনফিগার টার্মিনাল, হোস্ট নেম ফ্রেড, লাইন কনসোল 0, পাসওয়ার্ড দিচ্ছে, তারপর একটা ইন্টারফেসে গেছে, স্পিড সেট করছে, এক্সিট হয়েছে। তাহলে এই সেম জিনিসটা যদি আমরা করতে চাই, তো ইন্টারফেস ব্রিফ অথবা স্ট্যাটাস, তখন আমরা দেখতে পাবো যে এই সুইচ থ্রিতে আমাদের এই ইন্টারফেস গুলো আছে। তাহলে এটা দুইটা নাম্বার, এটা এক্স, এটা ওয়াই, 0 1, 0 0 0 0 1 0 2 0 3, মানে চারটা পোর্ট একটা স্লটে, এটা আরেকটা স্লট। তাহলে এখানে আমাদের কি কি কনফিগার করতে বলছে? হোস্ট নেম কনফিগার করতে বলছে, হোস্ট নেম। তাহলে হোস্ট নেম কিভাবে করব? প্রথমে কনফিগার মোডে যাব, যেমন এটা কনফিগার টার্মিনাল, এদের মতোই লিখি কনফিগার টার্মিনালে গেলাম। হোস্ট নেম তারপরে কি? ফ্রেড, ফ্রেড। তারপরে লাইন কনসোল 0, কি দিব? পাসওয়ার্ড। পাসওয়ার্ড হচ্ছে হোপ। তারপরে কোন একটা ইন্টারফেসে যাচ্ছে, আমি এখান থেকে এক্সিট হয়েও কোন একটা ইন্টারফেসে যেতে পারি, অথবা ওখান থেকেও লিখতে পারতাম ইন্টারফেস। তারপরে আমি যদি হেল্প নিই, ইন্টারফেসের টাইপ গুলো আসবে। তো আমার এখানে ইন্টারফেস তো আমি দেখে নিছি প্রথমে, লাইক G0/0, তারপরে এখানে কি করলাম? গেলাম। তারপরে এখানে মাল্টিপল কমান্ড আমি দিতে পারবো। এখন আমি কোথায় আছি? সাব কনফিগারেশন মোডে আছি, কনফিগ ইফ, মানে এখন ইন্টারফেস কনফিগারেশনে আছি। এখন এইখানে আমরা এই কমান্ড গুলো এক্সিকিউট করতে পারবো। যেমন এখানে একটা কমান্ড দেওয়া আছে স্পিড। হ্যাঁ, স্পিড, এস পি, এই যে স্পিড, কনফিগার স্পিড অপারেশন, স্পিড। তারপরে কি দেওয়া আছে এখানে? অটো 1110, 10 Mbps, 100 Mbps, 1000 Mbps, অটো। আমি এখানে দিলাম অটো, অথবা স্পিড বললাম। কি বলছে? অটো নেগোসিয়েশন এনেবল, স্পিড ক্যান নট বি সেট, স্পিড সেট করা যাবে না, অটো নেগোসিয়েশন এনেবল করা আছে। তাহলে স্পিড সেট করতে হলে আমাকে কি করতে হবে? নো অটো নেগোসিয়েশন অটো। তাহলে এই নেগোসিয়েশন অটোটাকে আমাকে কি করতে হবে? নো করতে হবে। নো নেগোসিয়েশন অটো। এখন আমি স্পিড সেট করতে পারবো। স্পিড আমি লাইক বললাম 1G। ঠিক আছে, তখন আমি স্পিড সেট করতে পারবো। মানে এটা আমরা দেখতেও পারি, শো ইন্টারফেস G0/1, এটা ভেরিফিকেশন। হ্যাঁ, সেট করার পরে আমি ভেরিফিকেশন, শো ইন্টারফেস G0/1। তাহলে এই যে স্পিড, এই স্পিড থেকে ব্যান্ডউইথটা আসবে, যে কতটুকু আমি স্পিড সেট করলাম। যদি 100 করতাম, তাহলে এখানে ব্যান্ডউইথ আসতো 100 ইকুইভ্যালেন্ট ব্যান্ডউইথটা আসতো আর কি। হুম। আর এটা হচ্ছে রিয়েল টাইম স্ট্যাটিস্টিক্স। যেমন এখানে দেওয়া আছে কি? অটো স্পিড,
তো এইভাবে করে আমরা কি করতে পারি, কনফিগারেশন চেঞ্জ করতে পারি, কনফিগারেশন চেঞ্জ করতে পারি। হেল্প নিয়ে, যদি না বুঝি হেল্প নিয়ে করতে পারি। আচ্ছা, তাহলে কিভাবে আমরা একেবারে ইনিশিয়াল কনফিগারেশন এগুলা কিভাবে করতে পারি সেগুলো দেখলাম। তো এখানে আবার এটাকে আবার সুন্দর করে বুঝাই দিচ্ছে যে এটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড। এটা কি, যখন আপনি লাইনে গেলেন, লাইন কনসোলে গেলেন, তখন এটা লাইন কনফিগারেশন মোড, মানে সাব মোড আর কি। যখন ইন্টারফেসে গেলেন তখন এটা হচ্ছে ইন্টারফেস মোড, যখন ভিলেনে গেলেন তখন ভিলেন মোড, সাব মোড আর কি। ওকে, তো ওইটা ওই জিনিসটাকে সেম জিনিসটাই, এনেবল মোড, কনফিগার টার্মিনাল, গ্লোবাল কনফিগ মোড, তারপরে সাব কনফিগ মোড, তারপরে এখান থেকে আবার ওই যে এন্ড বা কন্ট্রোল জেড যদি দিই তাহলে আমার আবার এনেবল মোডে চলে আসবে। এখান থেকে এক্সিট করলে, ইন্টারফেস মোড থেকে এক্সিট করলে গ্লোবালে চলে আসবো। মানে যে কোনো সাব কনফিগ মোড থেকে এক্সিট করলে গ্লোবাল কনফিগারেশন মোডে চলে আসবে। এটা হচ্ছে হায়ারার্কি। স্টোরিং সুইচ কনফিগারেশন ফাইলস, তাহলে এখানে সুইচের যে কনফিগারেশন ফাইল সেটা তো কোথাও রাখা হয়, র্যাম অথবা হচ্ছে ফ্ল্যাশ মেমোরি, রম, কোথাও এক জায়গায় রাখা হয় আর কি। হ্যাঁ, তাহলে কি কোথায় রাখা হয়, যে র্যাম, ওয়ার্কিং মেমোরি অ্যান্ড রানিং কনফিগারেশন, তাহলে রানিং কনফিগারেশন কোথায় থাকে, র্যামে থাকে। ফ্ল্যাশ, ফ্ল্যাশে কি থাকে, সিসকোর আইওএস সফটওয়্যারটা ফ্ল্যাশে থাকে। রম, বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা রমে থাকে। এনভি র্যাম, এনভি র্যামে থাকে স্টার্টআপ কনফিগারেশন। তাহলে প্রতিটারই আলাদা আলাদা কি অ্যাক্টিভিটিস আছে, আলাদা আলাদা কাজ আছে। কনফিগারেশনের রেসপেক্টে র্যাম আর হচ্ছে এনভি র্যাম, নন ভোলাটাইল, মানে ভুলবে না আর কি। আচ্ছা, তাহলে দুই ধরনের কনফিগারেশন, স্টার্টআপ কনফিগ এনভি র্যামে, রানিং কনফিগ র্যামে। স্টোর দ্য ইনিশিয়াল কনফিগারেশন ইউজড এনি টাইম দ্য সুইচ রিলোড সিসকো আইওএস। যদি রিলোড হয় সমস্যা নাই, কিন্তু এখানে রানিং কনফিগ থাকা অবস্থায় যদি রিলোড হয় তাহলে ওই কনফিগারেশন থাকবে না, মুছে যাবে। আচ্ছা, এখানে আর একটা কনফিগারেশন স্টেপ এখানে দেওয়া আছে, যেমন শো রানিং কনফিগ, হোস্ট নেম, শো স্টার্টআপ কনফিগ, একই, দুইটা একই। হ্যাঁ, তো আপনি যখন এই হোস্ট নেমটা চেঞ্জ করলেন, অন্য একটা দিলেন, তারপরে রানিং কনফিগারেশন এবং এই স্টার্টআপ কনফিগারেশনের ভিতরে পার্থক্য হবে তখন। মানে এটা বুঝাইছে, জাস্ট বুঝাইছে রানিং কনফিগারেশন এবং স্টার্টআপ কনফিগারেশনের পার্থক্যটা বুঝাইছে ও। যেমন মনে করেন এখন আবার যদি শো রানিং কনফিগ দেই, তাহলে এখানে হোস্ট নেম কি আসলো, ফ্রেড। আর যদি স্টার্টআপ কনফিগ দেই তাও ফ্রেডই আসবে। তো স্টার্টআপ কনফিগ স্টার্ট, কি নেম আসছে, ও, তার মানে সেভ করি নাই আমি কনফিগারেশন, এখন পর্যন্ত সেভ করি নাই। ইয়েস, সেভ করি নাই। দেখেন স্টার্টআপ কনফিগ হিসাবে কি আছে, একেবারে ইনিশিয়াল যে কনফিগারেশনটা ছিল না, ওই কনফিগারেশনের যে হোস্ট নেম ছিল ওইটাই আছে। এখন আমি যদি সেভ করি, কনফিগারেশন যদি সেভ করি, কপি রানিং কনফিগ টু স্টার্টআপ কনফিগ, আমি যদি কনফিগারেশন সেভ করি তখন এই দুইটার ভিতরে কোনো পার্থক্য থাকবে না। সো স্টার্টআপ কনফিগ, হোস্ট নেম কি দেওয়া আছে, ফ্রেড। আবার রানিং কনফিগ দেখেন, সো রানিং কনফিগ, ফ্রেড, দুইটা একই। যখন সেভ করে ফেলবো তখন রানিং কনফিগারেশন এবং স্টার্টআপ কনফিগারেশনের ভিতরে কোনো পার্থক্য থাকবে না। আর যদি সেভ না করি তাহলে পার্থক্য থাকবে। যতটুকু সেভ আছে ওইটা স্টার্টআপ কনফিগারেশনে থাকবে, আর যতটুকু সেভ নাই অতটুকু রানিং কনফিগারেশনে থাকবে। তো এটা সাবধান যে আবার স্টার্টআপ কনফিগারেশন আমরা সবসময় কনফিগার করার পরে কনফিগারেশন সেভ করব। কপিং এন্ড ইরেজিং কনফিগারেশন ফাইলস, কনফিগারেশন ফাইল আমরা চাইলে কপি করতে পারি, ইরেজ করতে পারি। হ্যাঁ, কি বলছে এখানে, রাইট ইরেজ, মানে এটা হচ্ছে কপি রানিং কনফিগ টু স্টার্টআপ কনফিগ, এটা কনফিগারেশন সেভ করার জন্য। এবার ইরেজ স্টার্টআপ কনফিগ, রাইট ইরেজ, তারপরে ইরেজ এনভি র্যাম। হ্যাঁ, আমরা চাইলে কি করতে পারি, কনফিগারেশন মুছে দিতে পারি, মুছে দিতে পারি ডিভাইস থেকে। কিভাবে করব এটা, মাল্টিপল ওয়ে আছে।
একটা বলছে রাইট, তারপরেই বলছে ইরেজ। ইরেজ এনভি মেমোরি। এনভি তার মানে কি, কোনটা যাবে? স্টার্ট আপটা চলে যাবে, কনফার্ম। এখন আমরা যদি শো রানিং কনফিগ দেই, থ্রেড আছে রানিং কনফিগে, কিন্তু স্টার্ট আপ কনফিগে কি আছে? স্টার্ট আপ কনফিগে কিচ্ছু নাই। স্টার্ট আপ কনফিগ ইজ নট প্রেজেন্ট। স্টার্ট আপ কনফিগ ইজ নট প্রেজেন্ট কেন? রাইট ইরেজ। রাইট ইরেজ কি করছে? স্টার্ট আপ কনফিগারেশন ফাইলটাকে মুছে দিচ্ছে। এখন যদি এটাকে আমি রিলোড করি, সেভ না করে, ডিভাইসটাকে যদি সেভ না করে রিলোড করি, সব কনফিগারেশন চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি মনে করি আবার সেভ করলাম। রাইট, আমি অনলি এবার কি করতেছি, রাইট কমান্ড দিচ্ছি। রাইট, অনলি রাইট। অনলি রাইট কমান্ডও কি করবে? কনফিগারেশনটা সেভ করবে। রানিং কনফিগ টু স্টার্ট আপ কনফিগারেশনে নিয়ে আসবে। এবার যদি শো স্টার্ট আপ কনফিগ দিই, হ্যাঁ, চলে আসছে। ওকে। এবার আরেকভাবে সেভ ইরেজ করা যেতে পারে, ইরেজ স্টার্ট আপ কনফিগ। দেখেন এখানে এনভি রেমও আছে, আবার অলও আছে। ইরেজ অল ফাইলস, যা ফাইল আছে সব রিমুভ। ইরেজ স্টার্ট আপ কনফিগ, কনফার্ম করলাম। তো এবার শো স্টার্ট আপ কনফিগ। স্টার্ট আপ কনফিগ ইজ নট প্রেজেন্ট, বাট রানিং কনফিগ, ইয়েস প্রেজেন্ট। এখন যদি রিলোড করি আমি, সব যাবে না, জাস্ট রিলোড। সেম ভাবে আমরা কি করতে পারি, ইরেজ এনভি র্যাম, রিলোড করে দিলাম, কনফার্ম করলাম। এরপরে যখন আসবে তখন দেখবেন যে একেবারে ওই যে ইনিশিয়াল যে অবস্থা ছিল, ওই অবস্থায় চলে আসছে। তাই নাই তো? ও, গেছে, সরি। এখন যেটা আসছে সেটা হচ্ছে সুইচ। আমরা তো সুইচ 3 নাম দিয়েছিলাম, এবং অন্য কনফিগারেশন গুলো চলে গেছে। যেমন কনসোলে কনফিগারেশন ছিল না, কনসোল ভিটিওয়াই, দেন কোনো কনফিগারেশন নাই। নো ডোমেন লুকআপ এরকম একটা কনফিগারেশন লাইন দিছিলাম আমরা, ওটাও নাই। তার মানে কনফিগারেশন গায়েব, নাই। এই, ও, চ্যাপ্টার শেষ। এখানে আর কিছু নাই। কমান্ড রেফারেন্স, এই যে এই টেবিলটা আমরা যতগুলো কমান্ড শিখলাম, হ্যাঁ, কমান্ড রেফারেন্স, যে কমান্ডগুলো শিখলাম এখানে দেওয়া আছে, এবং কোনটা কিসের জন্য সব বলা আছে। ঠিক আছে? এই টেবিলটা জাস্ট দেখে, আর ভিডিওটা দেখে জাস্ট একবার প্র্যাকটিস করলে মনে হয় আর কোনো কোয়েরি থাকবে না আর কি। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের রেসপেক্টে? না ভাই, থ্যাংক ইউ। ভাইয়া আমার একটা অন্য টপিকের কোশ্চেন আছে, ইভিএনজি নিয়ে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমার তাহলে ইভিএনজি। তাহলে এটাকে স্টপ করি যেহেতু প্রশ্ন নাই।